2026 সালের এই নতুন বছরে এসে আপনার বাজেট যদি অলমোস্ট 40,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে কেন আপনার জন্য একটা আইফোন 13ই ভালো ডিল, অ্যান্ড কিনলেও এইটাতে কি কি প্রবলেম রয়েছে সেটাই জানাবো আজকের এই টোটাল ভিডিওটি জুড়ে। আমাদের কাছে কিন্তু এই আইফোন 13টা বেশ কিছুদিন ধরেই রয়েছে, অ্যান্ড আপনারা অনেকেই জানেন আমরা মাঝে মাঝেই কিছু অথেন্টিক ইউজার আইফোন কিনি অ্যান্ড যেগুলোর ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সো এই ফোনটা আমরা তেমনই কিনেছিলাম একটা ইউজারের থেকে, যে কিন্তু এটা নতুন কিনেছিল। সো একদম অথেন্টিক একটা জেনুইন ফোন ব্যবহার করে আপনাদের সাথে একটা জেনুইন এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই নতুন বছরে। সো বাজেট যদি 40,000-এর আশেপাশে হয়ে থাকে, এই ফোনটাও কিন্তু আমাদের থেকে দেখতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন এই ফোনটা কেনার জন্য। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই যদি আমরা বাজেট বিবেচনা করি, তাহলে 40,000 টাকার আশেপাশে এই মুহূর্তে ইউজ মার্কেটে সর্বোচ্চ আপনারা আইফোন 13 এবং আইফোন 12 প্রো এই ফোনগুলো পেতে পারেন। সো এই দুইটার মধ্যে অনেকে কম্পেয়ার করেন যে আইফোন 12 প্রোতে টেলিফটো লেন্স রয়েছে, 3টা ক্যামেরা, বা আইফোন 13-এ 2টা ক্যামেরা। সো কেন আইফোন 13 ভালো? সো বেশ কিছু জায়গায় আসলে আইফোন 13 এগিয়ে থাকে 12-এর থেকে। প্রথমত এক জেনারেশন আপগ্রেড, দ্বিতীয়তে একটা টেলিফটো লেন্স না থাকলেও এটাতে আপনারা বেটার ব্যাটারি পাচ্ছেন, বেটার পারফরমেন্স পাচ্ছেন, এবং এক্সপিরিয়েন্সের দিক থেকেও কিন্তু আইফোন 12 প্রোর থেকে ফার বেটার আইফোন 13। এবং আইফোন 12 প্রোর যে একটা টেলিফটো লেন্স রয়েছে, শুধুমাত্র পোর্ট্রেটের ক্ষেত্রে যারা একটু ফটোগ্রাফি টাইপের বেশি ফোন খুঁজেন তাদেরকে বাদ দিলে এই আইফোন 13টা কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাতেই 12 প্রোর থেকে বেটার একটা ডিল আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়েও। সো এবার আমরা স্পেসিফিকেশনের দিকে গেলে, প্রথমত 2021 সালে লঞ্চ হয় এই আইফোন 13-এর যে ডিজাইন, সেটা কিন্তু এখনও বেশ খানিকটা মডার্ন। কারণ হচ্ছে এই ফোনটার যে বক্সিয়ার ডিজাইন, এটা কিন্তু আমরা আইফোনের 12 সিরিজ থেকে দেখতে পেয়েছিলাম। সো এই 13টা যদি আপনি এই মুহূর্তে ব্যবহার করেন, তাহলে অনেকেই কিন্তু বুঝতে পারবে না যে এটা কি একটা আইফোন 13 নাকি 14 নাকি 15। তো সেদিক থেকে বোঝাই যাচ্ছে যে এইটার ডিজাইনটা এখনও কিন্তু যথেষ্ট মডার্ন। এবং এটাতে যে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, পেছনে গ্লাস, সিরামিক শিল্ডের প্রোটেকশন, অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা কিন্তু স্টিল আপনাকে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অফার করবে। ডিসপ্লে সেগমেন্টে আসলে ওপরের এই বড়সড় নচকে যদি আপনি স্কিপ করতে পারেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটা কিন্তু HDR10 সাপোর্টেড, ডলবি ভিশন রয়েছে, 800 নিটস HBM এবং 1200 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে, এবং সাইজ একদমই পারফেক্ট 6.1 ইঞ্চি। এবং প্রোটেকশন হিসেবেও কিন্তু থাকছে সিরামিক শিল্ডের প্রোটেকশন। সো সেদিক থেকে ওভারঅল সব দিকেই কিন্তু আপনি বেশ হাইলি একটা স্পেসিফিকেশন পাচ্ছেন। তবে হ্যাঁ, এই ডিসপ্লেতে আপনারা কোনো হাই রিফ্রেশের সাপোর্ট পাচ্ছেন না, টিপিক্যাল 60 হার্জ নিয়েই আপনাকে মনে শান্তি দিতে হবে। তার পাশাপাশি অনেকেই কিন্তু রয়েছেন যারা বলেন যে আইফোনের 60 হার্জ অ্যান্ড্রয়েডের 120 থেকেও বেটার। এটা টোটালি ভুল কথা। 60 হার্জ তো 60 হার্জই। তবে হ্যাঁ, আইফোন যেহেতু ল্যাগ ফ্রেম ড্রপ দেয় না, সেক্ষেত্রে আপনারা এই ইউআইটা ব্যবহার করে অন্তত অ্যান্ড্রয়েডের 60 হার্জের থেকে ডেফিনেটলি মজা পাবেন। সফটওয়্যার সাপোর্টের দিকে আসলে এই 5 বছর আগের পুরাতন ফোন নিয়ে কিন্তু আপনাকে একদমই টেনশন করতে হবে না, কারণ স্টিল এটাতে আপনারা লেটেস্ট iOS সাপোর্টটাই পাচ্ছেন 26.2। অ্যান্ড এইখানে কিন্তু আপনারা যে লিকুইড গ্লাসের অপশনটা পাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে ইউআইয়ের ক্ষেত্রে। প্রত্যেকটা জায়গাতেই আপনাকে আইফোনের নতুনত্ব একটা ফিল করাবে, মনেই করাবে না যে আপনি অনেক পুরাতন একটা আইফোন ব্যবহার করছেন। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলতে তো একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে আইফোনের ডুয়েল স্টেরিও স্পিকার এবং ভাইব্রেশন, এই দুইটা কিন্তু আপনাকে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স ফিল করাবে প্রত্যেকটা জায়গাতেই। আপনি নর্মালি একটা অ্যান্ড্রয়েড থেকে যখন আইফোনে শিফট করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই দুইটা জিনিস আইফোনে কতটা জোস। অবশেষে পারফরমেন্স সেগমেন্টে আসলে ফোনটাতে আপনারা 4GB র্যামের পাশাপাশি ডিফারেন্ট স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন, এবং পাচ্ছেন হচ্ছে অ্যাপেলের নিজস্ব A15 বায়োনিক চিপ, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। প্রথমত 4GBর কথা শুনে অনেকেই হতাশ হলে, এখানে কিন্তু 4GB দিয়েই আপনাকে যে পারফরমেন্স দিবে, সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের 8GB বা 12GBর থেকে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, অন্তত মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে। আইফোনের বিষয়টা হয়তো যারা ব্যবহার করেন তারা অনেকেই জানেন যে ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ যদি খুলে রেখে পরের দিন ওপেন করেন, তাহলেও দেখতে পাবেন যে অ্যাপগুলো সেম জায়গা থেকে ওপেন হচ্ছে। সো এই র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে দুর্দান্ত লাগে আইফোনের অলওয়েজ। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে পারফরমেন্স। আমি আগে প্রচুর পরিমাণে গেমিং করতাম, পাবজি বা আরও ভারী ভারী গেমগুলো খেলেছি। সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি আইফোনের অনেক লোয়ার মডেল দিয়েও কিন্তু আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। সো এইটা থেকে আপনারা খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এই বাজেটে যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা চয়েস হবে, কারণ এইটা আপনাকে 60 FPS গেম প্লের এক্সপিরিয়েন্স দিলেও আপনি যতটুকু পাবেন একদম পিক বা কনস্ট্যান্টলি পাবেন। এখানে খুব একটা ফ্রেম ড্রপ করে না, পাবজি খেলেন বা অন্যান্য গেমসগুলো খেলেন, একদম সেম একটা এক্সপিরিয়েন্স পাবেন। সবশেষে ক্যামেরা সেগমেন্টে গেলে, যেহেতু একটা বেস ভেরিয়েন্টের ফোন, সো টেলিফটো লেন্স বাদে 2টা লেন্সই একদম কার্যকরী পাচ্ছেন। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং আবারও 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। এবং এই বাজেটে দি বেস্ট ক্যামেরা কোয়ালিটি পাবেন আপনারা এই ফোনটা থেকে, একদম ক্লিয়ারলি যদি আপনাদেরকে বলে দিই। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাদের জন্য কিন্তু 13 একটা বেস্ট চয়েস এই বাজেটের মধ্যে, কারণ এই ফোনটাতে কিন্তু প্রথমবারের মতো আইফোন
তখন ইমপ্লিমেন্ট করেছিল সিনেমাটিক মোড, যার জন্য কিন্তু আপনারা 1080p 30 fps এ সিনেমাটিক ভিডিও করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে, এবং এটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তার কোয়ালিটি। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর টাইপ রয়েছেন সো তাদের জন্য কিন্তু এটা বেশ কাজের হবে, এবং প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু স্টিল এই মুহূর্তে এসেও এই বাজেটের যে কোনো নতুন ফোনের সাথে একদম চোখ বন্ধ করে বিট করতে পারবে। এটার এক্সপোজার, ব্যালেন্স, কালার অ্যাকুরেসি, ডিটেল, শার্পনিং সেটা কিন্তু খুবই ভালো, এবং মোস্ট অফ দ্য টাইম যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ খুবই ভালো মতো ম্যানেজ করতে পারে। সো আপনারা যারা ব্লগার রয়েছেন, আউটডোরে গিয়ে ভিডিও করতে চান বা ইনডোরে ভিডিও করতে চান, তাদের জন্য এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। তবে হ্যাঁ, লো লাইট এক্সপিরিয়েন্সটা একটু কমতেই বা কাটতি রয়েছে এই ফোনটাতে, যেহেতু অনেকটা পুরাতন ফোন, সো প্রসেসিং আপনার ওই সময়ের হিসাব করেই হবে। সো সেদিক থেকে আপনারা কিছুটা ঘাটতি দেখতে পাবেন লো লাইট এক্সপিরিয়েন্সে। আদারওয়াইজ ছবির কথা বললেও এটা দিয়ে আপনারা একদম বেস্ট কোয়ালিটির আউটপুট পাবেন, শুধুমাত্র টেলিফটো লেন্সটা মিস করবেন, যার জন্য কিন্তু আপনারা জাস্ট একটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। তবে এইখানেও কিন্তু যথেষ্ট ডিটেল এবং যথেষ্ট ভালো কোয়ালিটির পোর্ট্রেট আপনারা নিতে পারবেন, এবং নর্মাল ছবিতেও আলট্রাওয়াইড এবং মেন লেন্স আপনার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। ডে লাইট বা লো লাইটে বেশ দারুণ কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন। ডে লাইটে খুবই ভালো ডিটেল, শার্পনিং এবং অ্যাকুরেট কালার আউটপুট দিতে পারে, এবং ডাইনামিক রেঞ্জও খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তবে হ্যাঁ, লো লাইটে গেলে কিছুটা ডিস্টরশন আসে ডার্ক এরিয়াগুলোতে বা শ্যাডো এরিয়াতে। এখানে আইফোন বরাবরই আমি দেখতে পেয়েছি কিছুটা উইক থাকে, এবং এইটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সবশেষে চলে যায় সব থেকে দুর্বল জায়গায়, সেটা হচ্ছে ব্যাটারি সেগমেন্ট। ফোনটাতে রয়েছে 3240 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সাপোর্ট এবং 15 ওয়াটের ওয়্যারলেস এবং 15 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সাপোর্ট। সেদিক থেকে 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের আশেপাশে ফোনটাকে ফুল চার্জ করা পসিবল, এবং একবার চার্জ করলে এই ফোনটা আপনাকে 4.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিবে, যদি ফোনটাতে 80 থেকে 90% মতো ব্যাটারি হেলথ থেকে থাকে, এবং যদি আপনার ফোনটা একটা জেনুইন অথেন্টিক ফোন হয়ে থাকে। ফাইনালি আমরা যদি সামারিতে চলে যাই যে এই ফোনটা আসলে কাদের জন্য ভালো হবে এবং কাদের স্কিপ করা উচিত, তাহলে আমি বলবো যে যারা হচ্ছে মোটামুটি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন এই বাজেটের মধ্যে, আবার পারফরমেন্সও ভালো চান, আবার হচ্ছে একটা আইফোনও চান, সো তাদের জন্য বেসিক্যালি এই ফোনটা একটা দারুণ চয়েস হবে। তবে যদি এরকম অনেকে রয়েছে যারা মোটামুটি রেগুলার লাইফে সব কিছুই ব্যালেন্স পর্যায়ে ব্যবহার করেন, খুব একটা গেম খেলেন না, খুব একটা ভিডিও টিডিওর প্রতি এমন কোনো দরকার নেই, জাস্ট দরকার হলে টুকটাক করেন কাজের ক্ষেত্রে, বা অফিসিয়ালি কাজবাজে ব্যবহার করতে চান, রেগুলার লাইফে শুধু ব্রাউজিং করবেন বা নর্মালি ব্যবহার করবেন, সো তাদের জন্য আমি বলবো যে এইটা না কিনে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিলে সেখানে আপনারা বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন বা বড়সড় ডিসপ্লে পাবেন, যেটাতে কিন্তু আপনারা মিডিয়া কনজিউম করে আরও অনেক বেশি মজা পাবেন। তো এই হচ্ছে বিষয়, বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।